রাধে রাধে জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদেরকে জন্মাষ্টমীর যে দুপুরবেলা যে কি ভোগ পাক আমি করেছিলাম সেটা তোমাদেরকে দর্শন করাবো। আর তার সাথে আমি জন্মাষ্টমীর অভিষেক করার জন্য কিভাবে সব কিছু সরঞ্জামগুলো গোছাচ্ছিলাম সেটা, আর অভিষেকের মধ্যরাতে যে অভিষেক হয়েছিল তার শুরুর অংশটা তোমাদের সাথে ভাগ করে নেব, কারণ ব্লগটা ভীষণ বড় হয়েছে, তাই আমি পার্ট করে তোমাদের সাথে শেয়ার করে দেব। সেটা তোমরা দর্শন করো, কিভাবে অভিষেক করলাম, নন্দ উৎসব কীভাবে পালন করলাম, সবটাই তোমাদের জন্য রয়েছে। কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর সকল ভক্তকে দর্শন করার সুযোগ করে দিও, কারণ দর্শনেও বিশেষ কৃপা রয়েছে। সেই কৃপা তোমরা নিজেরা পাও এবং অন্য কাউকে পাওয়ার সুযোগ করে দাও। এখানে আমি একটু সুজিটা ফ্রাই করে নিচ্ছিলাম হালকা একটু ব্রাউন কালার হলে তারপরে সেটাকে চিনি আর জল দিয়ে নামিয়ে দেবো। এদিকে দুধটাকে একটু ওভেনে ফুটিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না উতল আসছে, কারণ এটা দিয়ে মালপোয়া হবে। এদিকে তালটাকে আমি ভালো করে ছাড়িয়ে তালের যে রসটা, যে মালাইটা, সেটা বার করে নিয়েছি। তারপরে সেটার মধ্যে আটা, হালকা ময়দা, চিনি, নারকোল সব দিয়ে এটাকে ভালো করে আমি মেখে তারপরে এটাকে একটু ফ্রাই করব। আর ভালো করে মেখে নিতে হবে। অল্প একটু সুজি দিয়েছিলাম। এদিকে ওভেনে তেল গরম বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে নাড়ু হচ্ছিল, সাদা নাড়ু করব, তাই জন্য এটাকে ভালো করে পাক করছিলাম নাড়ু করার জন্যে, কারণ সারাদিনে প্রচুর ভগবানের সেবার কাজ ছিল, কারণ আমরা উপবাস করেছিলাম। আর এদিকে দেখো তালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর সেদিন যেন মনেই হয়নি যে কখন সময়টা সারাটা দিন কেটে গিয়েছিল। তারপরে একটু সন্ধ্যাকালীন সময়ে মন্দিরেও গিয়েছিলাম, তারপরে আসার পরে সমস্ত কিছু আবার গুছিয়ে মধ্যরাত্রি অর্থাৎ 12টার সময় থেকে অভিষেক হয়েছে। আমার স্টুডেন্ট, তারপরে সোনা, সবাই এসছিল, তারা সকলে অভিষেক করেছে। সেই সমস্তটা তোমাদের সাথে ভাগ করে নেব, কারণ অভিষেকটা অনেকক্ষণ ধরে হয়েছে। তাদের পোশাক পরানো, তারপরে রাত্রিকালীন সেবা, সেই সমস্তটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে দর্শন করিয়ে দেব। আর এটাই শুধু দেখো, এই যে মালপোয়াগুলো আমি ফ্রাই করে নিচ্ছি, পাক হয়ে যাবে সমস্তটা। তারপরে লুচিগুলো ভেজে নিতে হবে। কি যে আনন্দ সেবায়, পরম আনন্দ। আর নিজের হাতে যখন ভগবানের জন্য অর্থাৎ আমার ছানাদের জন্য পাক করা হয়, তখন যেন আরও হৃদয় সদাই আনন্দময় হয় যে আমার ছানার জন্য আমি ভোগ পাক করছি, আমার বাবুদের জন্য। এটা যে কি আনন্দ, যারা করেন তারাই জানেন, আর যারা করতে চাইছেন তারা সত্যি করে ভগবানের জন্য আলাদা বাসন নিয়ে এসে সুন্দর করে ভোগ পাক করে ভগবানকে সেবা দিলে আরও হৃদয় আনন্দময় হয়ে যায়। সকলে সেবার সাথে যুক্ত থেকো এবং অন্য কাউকে উৎসাহিত করো, তারাও যেন সেবার সাথে যুক্ত হয়। এই যে সমস্ত কিছু বানানো হয়ে গিয়েছে। এই যে জামা পোশাকগুলো সব গুছিয়ে রাখা হয়েছে, এগুলো সব পরিধান করানো হবে। এই যে আতর, এটা বাবুদের মাসিমণি দুবাই থেকে পাঠিয়ে দিয়েছে। আর এই যে সমস্তটা, এই যে মাথার চূড়াগুলো দেখো সবাই, এই চূড়াগুলো নতুন, এগুলো আনা হয়েছে বাবুদের জন্য। আর বাবুদের পোশাক এবারে পুরীধাম থেকে এসেছে, সেই পোশাকগুলো পরিধান করবে। আর এই যে অভিষেকের জন্য সব দুধ, দই, ঘি, মধু, শক্কর সমস্তটা রয়েছে। আর রয়েছে হলো নারকেলের জল, ফলের জল দিয়েও স্নান করানো হবে। তাই জন্য এখানে চন্দন, শ্বেতচন্দন রয়েছে, এখানে পুষ্প গাছ থেকে তুলে আনা হয়েছে। এই যে জলটা পঞ্চামৃত দিয়ে আরেকটা তৈরি করে রাখা হয়েছে, আর পঞ্চামৃত আলাদা আলাদা করেও রাখা হয়েছে। আর এদিকে আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে তারপরে আমি বরণ করে অভিষেক করানো শুরু করব।
এটা অফ করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখো কত মধুর দর্শন, কি সুন্দর দর্শন। অভিষেকের সময় ভগবানকে দর্শন করলে বিশেষ কৃপা পাওয়া যায়। তোমরা সকলে দর্শন করো, তোমাদের আপনজনকে দর্শন করার সুযোগ করে দিও। অভিষেক এখনো বাকি রয়েছে, এর পরবর্তী ব্লগগুলোতে তোমাদের জন্য অপেক্ষা করছে। ভোগ পাক, নন্দ উৎসব পালন সবটাই রয়েছে তোমাদের জন্য। সাথে থেকো, পাশে থেকো, আর সেবার সাথে যুক্ত থেকো। সমস্ত কাজ ঈশ্বরকে স্মরণ করে করো, সমস্ত ভালো কর্ম সকলকে নিয়ে করো, সকলের মঙ্গল কামনা করো। সকলের মঙ্গল কামনার সাথে আমাদেরও মঙ্গল হয়ে যায়। আর আমরা যখন সেবার সাথে যুক্ত থাকি তখন ঈশ্বর সর্বদা আমাদের সাথে থাকে, পাশে থাকে। আর এই যে রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, বলো শ্রী।